অসমের পর এবার মধ্যমগ্রাম। গ্রেপ্তার করা হলো বিশাল পাল ওরফে গোপাল দাস নামে এক ব্যক্তিকে। এই নিয়ে কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় সিবিআই এর হাতে ধরা পড়ল 9 জন। এর আগে পুলিশ গ্রেপ্তার করেছিল 14 জনকে। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনে খুন হন কাঁকুরগাছির বাসিন্দা বিজেপি শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তে ফেসবুক লাইভে মারাত্মক দাবি করেছিলেন অভিজিৎ সরকার। এরকম অত্যাচার কেন করছে না? যে জিতুক, যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ির মতন বোম ফেলছে। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। গত 1 জুলাই খুনের মামলায় চার্জ গঠন হয় আদালতে। তৎকালীন তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৎকালীন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সহ 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয় নগর দায়রা আদালতে। অভিজিৎ সরকার খুনের মামলায় হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে জমায়েত সহ একাধিক ধারায় গঠন করা হয়েছে চার্জ। যে অন্যায়ের সঙ্গে যুক্ত, বিশেষ করে কাঁকুরগাছির অভিজিতের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা যুক্ত, তারা যত বড়ই তার মাথায় যত বড় লোকেরই হাত থাকুক না কেন, জেলে যাবেই। যাদের নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাই একটা নাম দিয়ে দাও। এখন প্রকৃতই সেই ব্যক্তি জড়িত ছিল নাকি তৃণমূল কংগ্রেস বা অমুকের লোক বলে তাকে আগে অ্যারেস্টটা করে নেওয়া হচ্ছে, এইটা কিন্তু দেখার বিষয়। সিবিআই এর দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের উস্কানিতে অভিজিৎ সরকারকে খুন করা হয়েছিল। যদিও আদালতে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। গত সপ্তাহে অসম থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই। আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কারুর অভিযোগ, তালিকায় নাম থাকার পরেও মেলেনি আবাসের বাড়ি। কেউ বলছেন বিগত 15 বছরে পাননি কোনো সরকারি সুযোগ সুবিধে। পালা বদলের পর 2 জেলায় আবাস প্রকল্পে তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগ উঠল। কল্যাণপুর পঞ্চায়েতের কর্মীদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। আমাদের ওখানে একটাও আমরা কোনো সুযোগ সুবিধা আমরা 15 বছর আগে থেকেও পাইনি, আর এই 15 বছরও পাই না। আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু পাচ্ছি না। কেন নেই আমাদের ঘরের নাম? তালিকায় নাম থাকার পরেও আসল উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছেন পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দুর্নীতি করে অযোগ্যদের সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই সোমবার তৃণমূল পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন তারা। আমার এই বাড়ি কাঁচা মাটির বাড়ি সার্ভে করতে এলো। ওরা সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তুমি আর পাবে না। আমার বাড়ি হয়ে গেছে। আমাদের নামে লোক পেয়ে গেছে। বিক্ষোভ রাজনৈতিক তরজা হলো। এবার যোগ্যদের মাথার উপরে আশ্রয় কবে হয় সেটাই দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.